সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 জুন, 28 জ্যৈষ্ঠ, 25 জিলহজ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ অসম। 1 ঘন্টার মধ্যে 2 বার। মুহূর্তের জন্য প্রবল ঝাঁকুনি বরাক উপত্যকায়। আবার বন্ধ হচ্ছে আরও প্রাথমিক স্কুল। একত্রীকরণের প্রস্তাব পাঠানোর নির্দেশ। শিক্ষা সেতু অনুযায়ী 30-এর কম পড়ুয়া থাকা স্কুল এবার বন্ধের মুখে। এবার 80,000 সরকারি শিক্ষকের চাকরি, ইঙ্গিত শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। স্কুলের 4র্থ শ্রেণীর কর্মীদের পদোন্নতির নতুন নীতি চালু শীঘ্রই, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এবার শ্রীভূমি তথা করিমগঞ্জেও পিএম কিষাণ সুবিধাভোগী কৃষকদের জন্য 26 জুনের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক। তা না হলে অ্যাকাউন্টে টাকা আসবে না। শিলচর কাছাড়ে ট্রাফিক পুলিশের ধাক্কায় স্কুটি থেকে পড়ে আহত এক যুবতী, তীব্র উত্তেজনা। তদন্তের আশ্বাস জেলা কমিশনারের। হাইলাকান্দিতে স্কুল চলাকালীন শ্রেণীকক্ষে ঘুমন্ত প্রধান শিক্ষকের ছবি ভাইরাল, তদন্তের দাবি স্থানীয়দের। পারিবারিক বিবাদ নিয়ে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ খুন, হুজাইয়ে চাঞ্চল্য। বরাকেই গেরুয়া রাজনীতি করব, জল্পনা উড়িয়ে দাবি সুস্মিতা দেবের। গত 10 বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বরাক উপত্যকার, মত প্রাক্তন সাংসদের। প্রয়োজনে ভোটারের পা ধুয়ে দেব, কিন্তু কোনো লিডারের হাত ধরব না, বললেন আমিনুল হক লস্কর। গুণগত মান বজায় না থাকলে নির্মাণ কাজ ভেঙে দেব, ঠিকাদারদের করা হুঁশিয়ারি বিধায়কের। অবৈধ হোর্ডিং ব্যানারের বিরুদ্ধে কঠোর অবস্থানে শিলচর পুর নিগম। 72 ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা এবং জরিমানা। সন্তানের ভরণ পোষণের দায় থেকে কোনো বাবা বেকারত্বের অজুহাতে মুক্তি পেতে পারেন না, রায় বম্বে হাইকোর্টের। গৌহাটি রেল স্টেশনে 9 বাংলাদেশি আটক, কাছাড় সীমান্ত দিয়ে অসমে প্রবেশের সন্দেহ। এবার নাগা কুকি সংঘাতে জ্বলছে মণিপুর, বদলার হামলায় হত 2 জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ অসম। 1 ঘন্টার মধ্যে 2 বার। মুহূর্তের জন্য প্রবল ঝাঁকুনি বরাকে। প্রবল ঝাঁকুনি অনুভূত হল কাছাড় জেলা সহ বরাক উপত্যকায়। সরকারি সূত্রে জানা গেছে, রাত 9টা 10 মিনিট 35 সেকেন্ডে সংঘটিত ওই ভূমিকম্পের তীব্রতা ছিল 4.2। মুহূর্তের মধ্যে অবশ্য স্বাভাবিক হয়ে উঠাও কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এর কিছুক্ষণ পরে 10টা 2 মিনিট 51 সেকেন্ডে ফের ভূমিকম্প হয়। এর মাত্রা 3.3 রিক্টার হওয়ায় সেখানে সেভাবে কেউ টের পাননি। তবে 1 ঘন্টার মধ্যে একই জায়গায় 2 বার কম্পনে ভূবিদ্যা বিশেষজ্ঞদের ভাবাচ্ছে। 2 বারের কম্পনই কাছাড় জেলায় বেশি অনুভূত হয়েছে বটে, অসমের অন্যত্র টের পাওয়া গেছে। ফের বন্ধ হচ্ছে আরও প্রাথমিক স্কুল। একত্রীকরণের প্রস্তাব পাঠানোর নির্দেশ। শিক্ষা সেতু অনুযায়ী 30-এর কম পড়ুয়া থাকা স্কুল এবার বন্ধের মুখে। সরকারের গত কার্যকালে বন্ধ হয়েছে 8,000-এর বেশি প্রাদেশিকৃত স্কুল। শিক্ষা বিভাগের পক্ষ থেকে অবশ্য স্কুল বন্ধ না বলে একত্রীকরণ করার কথা বলা হচ্ছে। এবার আরও কয়েক হাজার প্রাথমিক স্কুল বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে
হয়েছে শিক্ষা বিভাগ। জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের কাছে 30 জনের কম শিক্ষার্থী থাকা স্কুলের সংখ্যা চেয়ে পাঠিয়েছেন প্রাথমিক শিক্ষার ডিরেক্টর। সেই তথ্য হাতে আসার পর পড়ুয়ার সংখ্যা কম থাকার অজুহাতে সেই সব স্কুল অন্য স্কুলে শামিল করার সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা বিভাগ। স্কুল চলাকালীন শ্রেণীকক্ষে ঘুমন্ত প্রধান শিক্ষকের ছবি ভাইরাল, তদন্তের দাবি স্থানীয়দের। স্কুলের শ্রেণীকক্ষে প্রধান শিক্ষকের ঘুমিয়ে থাকার একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যদিও ছবিটি ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যায় একজন প্রধান শিক্ষক শ্রেণীকক্ষের বেঞ্চে শুয়ে রয়েছেন। বিষয়টি নিয়ে নবনির্বাচিত 2 বিধায়ক সহ হাইলাকান্দি শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জানা গেছে ঘটনাটি বোয়ালিপাড় প্রথম খণ্ড এলাকার 5 নম্বর আনোয়ারপাড় এলপি স্কুলের। ছবিটি প্রকাশ্যে আসার পর স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালনে অবহেলা এবং পাঠদানে অনিয়মের কারণে স্কুলের শিক্ষার মান ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ের মধ্যাহ্নভোজন প্রকল্প নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের। শিলচর কাছাড়ে ট্রাফিক পুলিশের ধাক্কায় স্কুটি থেকে পড়ে আহত হলেন এক যুবতী। উত্তেজনা এলাকায়, তদন্তের আশ্বাস জেলা কমিশনারের। ট্রাফিক পুলিশের ধাক্কায় এক যুবতী স্কুটি থেকে পড়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচরের দেবদূত পয়েন্ট এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন। পরে জেলা কমিশনারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হেলমেটবিহীন অবস্থায় স্কুটি চালিয়ে যাওয়া এক মহিলা চালককে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে আটকানোর চেষ্টা করেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী। সেই সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে চালক সামনের একটি পেট্রোল পাম্পের কাছে পড়ে যান। ঘটনায় তিনি আহত হন বলে জানা গেছে। অন্যদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, ট্রাফিক পুলিশের ধাক্কায় ওই যুবতী মাটিতে পড়ে যান। এই অভিযোগ ঘিরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভ শুরু হয়। ওই সময় কাছাড় জেলার জেলা কমিশনার আয়ুষ গর্গের কনভয় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা তাদের ক্ষোভের কথা জানান। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জেলা কমিশনার গাড়ি থেকে নেমে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন এবং ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের আশ্বাস দেন। পাশাপাশি জেলা পুলিশ ও অতিরিক্ত জেলা কমিশনারকে বিষয়টি খতিয়ে দেখারও নির্দেশ দেন। এবার শ্রীভূমি তথা করিমগঞ্জেও পিএম কিষাণ সুবিধাভোগী কৃষকদের জন্য 26 জুনের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক। শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পিএম কিষাণ যোজনার আওতাধীন সকল সুবিধাভোগী কৃষকদের জন্য বার্ষিক ই-কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। যে সকল কৃষক ইতিমধ্যে এই যোজনার 22তম কিস্তির টাকা লাভ করেছেন, তাদের পরবর্তী 23তম কিস্তির টাকা পাওয়ার জন্য আগামী 26 জুনের মধ্যে অবশ্যই এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকৃত এবং যোগ্য সুবিধাভোগী কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করতে এবং ডিবিটি ব্যবস্থার মাধ্যমে অর্থ হস্তান্তর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ খুন, হুজাইয়ে চাঞ্চল্য। হুজাই জেলার পূর্ব ধনিরামপাতার এলাকায় স্বামীর হাতে এক গৃহবধূ খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূর নাম সুজেদা বেগম। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আব্দুল করিম পলাতক রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এই নৃশংস ঘটনা ঘটেছে
বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অভিযোগ, আব্দুল করিম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সুজেদা বেগমের উপর হামলা চালান। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যের দাবি, আব্দুল করিম স্ত্রীকে সঙ্গে নিয়ে কেরলে যেতে চেয়েছিলেন, তবে সন্তানদের পড়াশোনা এবং দেখাশোনার কথা ভেবে সুজেদা বেগম বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন। এ বিষয়কে কেন্দ্র করেই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। বরাকেই গেরুয়া রাজনীতি করব, জল্পনা উড়িয়ে দাবি সুস্মিতা দেবের। গত 10 বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বরাক উপত্যকার, মত প্রাক্তন সাংসদের। বরাকেই রাজনীতি করবেন, শুধু রাজনীতি নয়, এই উপত্যকার যে কোনো আসন থেকে নির্বাচনও লড়বেন। সব ধরনের জল্পনা কল্পনা উড়িয়ে এক কথাই স্পষ্টভাবে জানালেন সদ্য তৃণমূল ত্যাগী সুস্মিতা দেব। তার যে ফাইনাল ডেস্টিনেশন বিজেপি, ঘুরিয়ে ফিরিয়ে একথা বলে সুস্মিতা জানান, তৃণমূলে থেকে আর লাভ নেই, সেটা আত্মচিন্তন করেই গেরুয়া বসন পরার ইচ্ছা প্রকাশ করেছেন। সেক্ষেত্রে গাইড হিসেবে কাজ করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বুঝেছেন রাজনীতি করতে হবে অসম থেকেই, আর বুটের রাজনীতি করতে হলে ভবিষ্যতে শিলচর বা বরাক উপত্যকার কোনো আসন থেকে নির্বাচনে লড়তে হবে। 80,000 শিক্ষকের নিয়োগ, ইঙ্গিত শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। শিক্ষক নিয়োগ নিয়ে বড় বার্তা দিলেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। রাজ্যে প্রায় 80,000 শিক্ষক পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানালেন তিনি। নতুন সরকার মোট 2 লক্ষ পদে নিয়োগের যে লক্ষ্য নিয়েছে, তার মধ্যে প্রায় 40% শিক্ষা দফতরের অধীনে থাকবে বলে দাবি শিক্ষামন্ত্রীর। ফলে আগামী দিনে শিক্ষা দফতরেই বড় আকারে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলল। এদিকে স্কুলের 4র্থ শ্রেণীর কর্মীদের পদোন্নতির নতুন নীতি চালু শীঘ্রই, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সরকারি ও প্রাদেশিকৃত স্কুলে কর্মরত 4র্থ শ্রেণীর কর্মীদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের নেপথ্যে থেকে কাজ করে যাওয়া এই কর্মীদের কর্মজীবনে অগ্রগতির সুযোগ করে দিতে নতুন পদোন্নতি নীতি আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে তিনি জানান, যোগ্যতা, অভিজ্ঞতা এবং সেবার ভিত্তিতে 4র্থ শ্রেণীর কর্মীদের জন্য একটি স্পষ্ট কর্মজীবন অগ্রগতির পথ তৈরি করা হচ্ছে। গৌহাটি রেল স্টেশনে 9 বাংলাদেশি আটক, কাছাড় সীমান্ত দিয়ে অসমে প্রবেশের সন্দেহ। গৌহাটি রেল স্টেশনে 9 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে রেলওয়ে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তারা কাছাড় জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অসমে প্রবেশ করেছে। জানা গেছে, সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে রেল স্টেশনে তল্লাশি অভিযান চালিয়ে ওই 9 জনকে আটক করা হয়। তাদের পরিচয়, ভারতে প্রবেশের পথ এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বর্তমানে আটক বাংলাদেশি নাগরিকরা গৌহাটি রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তদন্ত জোরদার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস।